প্রতি বছর বাংলাদেশ থেকে একটি বড় সংখ্যক ট্যুরিস্ট ইন্ডিয়া ভিজিট করতে যায়। ইন্ডিয়ায় ঘুরতে যাওয়ার জন্য যে জিনিসটি আপনার প্রয়োজন সেটি হলো ইন্ডিয়ান ভিসা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনারা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন। পাশাপাশি দেখব কি কি প্রয়োজনীয় কাগজপত্র আপনার লাগবে এবং ভিডিওর একদম শেষে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, যেগুলো অনুসরণ করলে আশা করা যায় আপনারা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা পেয়ে যাবেন। আপনি যদি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে। প্রথমেই আমরা এই ডকুমেন্টসগুলো নিয়ে আলোচনা করব। আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে, পাশাপাশি এই পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 6 মাস থাকতে হবে, তাহলেই আপনি আবেদন করতে পারবেন। ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এটি আপনারা অনলাইনে পেয়ে যাবেন। এই ফর্মটি আপনারা অনলাইনে ফিল আপ করবেন, তারপর সেটিকে ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন। পাসপোর্ট সাইজের ছবি, 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আর্থিক সচ্ছলতার প্রমাণ, এই ক্ষেত্রে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট, স্যালারি স্লিপ এছাড়া অন্যান্য ডকুমেন্ট সাবমিট করা লাগতে পারে, যেগুলোর মাধ্যমে প্রমাণিত হবে আপনি আর্থিকভাবে সচ্ছল। হোটেল বুকিং অথবা থাকার ব্যবস্থা, আপনি যখন ইন্ডিয়ায় ভ্রমণ করবেন যেই হোটেলে থাকবেন সেই হোটেলের বুকিং অথবা আপনি যেখানে থাকবেন তার ডকুমেন্টস। রিটার্ন টিকিট, আপনি ইন্ডিয়া থেকে যে তারিখে ব্যাক করবেন তার একটি রিটার্ন টিকিট থাকতে হবে। ভ্রমণ বীমা, আপনি যখন ভ্রমণ করবেন তখন যথেষ্ট পরিমাণ কভারেজ সহ ভ্রমণ বীমা থাকতে হবে। নর্মালি এই সকল ডকুমেন্ট আপনার সাথে থাকতে হবে, এছাড়া অতিরিক্ত কিছু ডকুমেন্ট আপনার দিতে হতে পারে। অর্থাৎ আপনি কি উদ্দেশ্যে ভ্রমণ করছেন ওই উদ্দেশ্যের উপর ভিত্তি করে আপনাকে কিছু এক্সট্রা ডকুমেন্ট দিতে হতে পারে। এখন আমরা দেখব আপনি কিভাবে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করবেন। প্রথমেই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আপনারা ভারতীয় হাই কমিশনের ওয়েবসাইটে যাবেন, সেখানে একটি অনলাইন ফর্ম থাকবে, ওই ফর্মটি ফিল আপ করবেন। তারপর আপনাকে আবেদন ফি প্রদান করতে হবে, অর্থাৎ ভিসা ফি। এটি আপনি ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। পরবর্তী ধাপে এই অনলাইন আবেদনটি সরাসরি গিয়ে জমা দিতে হবে। এই আবেদনপত্রটির সাথে প্রয়োজনীয় সকল ডকুমেন্ট সাবমিট করতে হবে। এই ক্ষেত্রে আপনারা আপনাদের নিকটস্থ ভারতীয় হাই কমিশন অফিসে গিয়ে জমা দিতে পারবেন। আবেদনপত্রটি জমা দেওয়ার পরে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কল করা হতে পারে ইন্টারভিউর জন্য, কিন্তু এটি সচরাচর হয় না। তারা যদি প্রয়োজন মনে করে সেই ক্ষেত্রে আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে। এর পরবর্তী ধাপ ভিসা সংগ্রহ। তারা আপনার সমস্ত ডকুমেন্ট যাচাই বাছাই করবে। তারপর যদি মনে হয় আপনি ভিসা পাওয়ার যোগ্য সেক্ষেত্রে আপনাকে জানানো হবে, আপনি সশরীরে গিয়ে ভিসাটি কালেক্ট করবেন। এখন আমরা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। আবেদন করার আগে আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো পরীক্ষা করে নিন। এই ক্ষেত্রে আপনারা ভারতীয় হাই কমিশন ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। ওয়েবসাইটটির লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা দেখতে পাবেন আপনার ভিসার ধরন অনুযায়ী কত টাকা লাগবে এবং কি কি ডকুমেন্ট লাগবে। এই ক্ষেত্রে আপনি একটি লিস্ট তৈরি করতে পারেন এবং ওই লিস্ট অনুযায়ী নিশ্চিত হবেন সকল ডকুমেন্টস আপনার কাছে রয়েছে। সমস্ত ডকুমেন্ট সঠিকভাবে এবং সম্পূর্ণভাবে পূরণ করুন। যে কোনো প্রকার ভুল তথ্য দেয়া থেকে বিরত থাকুন। সকল ডকুমেন্ট ফটোকপি করে রাখুন। আপনার আবেদনটি দ্রুত এবং সহজভাবে করার জন্য অনলাইনে আবেদন করুন। অনলাইনের মাধ্যমে আবেদন করলে আপনার অনেক সময় বাঁচবে এবং কাজটি অনেক সহজ হয়ে যাবে। আপনার আবেদনের সাথে পর্যাপ্ত আর্থিক সচ্ছলতার প্রমাণ দিন। এই ক্ষেত্রে অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট, পাশাপাশি স্যালারি সার্টিফিকেটও জমা দেওয়া লাগতে পারে। আপনার কাছে বৈধ ভ্রমণ বীমা রয়েছে সেটি নিশ্চিত করুন। ভ্রমণ বীমা থাকলে আপনার অপ্রত্যাশিত চিকিৎসা খরচ, ভ্রমণ বাতিল এবং জরুরি পরিস্থিতিতে রক্ষা করবে। আপনার কাছে রিটার্ন টিকিট রয়েছে সেটি নিশ্চিত করুন। এর মাধ্যমে ভিসা কর্তৃপক্ষ বুঝতে পারবে আপনার দীর্ঘদিন ভারতে থাকার ইচ্ছা নেই। আপনার ভ্রমণ পরিকল্পনা ভারতে থাকাকালীন কি কি করতে চান তার একটি তালিকা তৈরি করুন, যার মাধ্যমে ভিসা কর্তৃপক্ষ আপনার ভারত ভ্রমণের উদ্দেশ্যটি বুঝতে পারবে। তারপরও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে সরাসরি ভারতীয় হাই কমিশনের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওতে আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো স্থান কাল পাত্রভেদে পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে আপনারা যদি লেটেস্ট ইনফরমেশন পেতে চান
ভারতীয় হাই কমিশন ওয়েবসাইটে ভিজিট করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।